যখন চলতে পারবো না তখন তো আমার জ্বালা যন্ত্রণা থাকবে না, তখন আমি গোবিন্দের ভজন সাধন করব। কিন্তু না মা, শাস্ত্র সেটা বলে না। শাস্ত্র বলে এটা, যখন তুমি সংসারে কাজে লাগো না, আমার গোবিন্দের সেবাও তুমি লাগো না। তাহলে মা যদি নহিব বসনে আবৃত তনু কারা রাখে? আমার মায়েরা রাখে। শুনে রাখবেন মায়েরা, নারী কুলে যারা জন্ম নিয়েছে, বেঁচে থাকলে পরের ঘর, আর মারা গেলে জমের ঘর। নারীদের চিরাচরিত জীবন। বেঁচে থাকলে স্বামীর ঘর, মারা গেলে জমের ঘর। তাহলে স্বামী নারীদের কাছে কি অত্যন্ত আপন প্রিয়জন। এই জন্য বলা হলো সতীর দেবতা পতি জীবনের সার, কুটিতে এসেছি ভবে জীবনের হরিবল হরিবল। একজন মাকে মাতৃগর্ভ ভেদ করে পৃথিবীতে আসার পর বসন দিয়ে নিজেদের জীবন এবং যৌবন অতীব কষ্টে আবৃত করে রাখা হয়, তখন যতদিন পর্যন্ত না স্বামীর চরণে নিবেদন হয়, ততদিন পর্যন্ত কঠিন ব্রতের প্রতি হয়ে একটি মাকে থাকতে হয়। তাহলে এই প্রতিব্রত রমণী যারা, যদি কোনো রমণী স্বামীকে প্রণাম না করে গোবিন্দ পূজা করে, তাহলে শত পূজা করলে গোবিন্দ সে পূজা গ্রহণ করে না। তাহলে প্রতিব্রত রমণীর কাজ আগে স্বামী পূজা, তারপরে গোবিন্দ পূজা। শাস্ত্র বললেন, ভগবান নিজেই বললেন, তোমার স্বামীকে তুমি যদি পূজা না করো, তোমার শত পূজা আমি গ্রহণ করি না। তাহলে প্রতিব্রতা রমণী আপনারা, তাই তো না? যদি প্রতিব্রতা রমণী হয়ে থাকেন, এখানে যারা এসেছেন সবাই একটা হাত তুলে আমাকে দেখাবেন যে আপনারা কজন আমার বাবাকে প্রণাম করে এসেছেন। বন্ধ করবো।